আসসালামু আলাইকুম। দিস ইজ অনার ম্যাজিক 5 প্রো। 2023 সালের মাঝামাঝি সময়ে রিলিজ হওয়া অনারের একটা টপ ফ্ল্যাগশিপ ডিভাইস। আজকে এই ভিডিওতে আমরা এই অনার ম্যাজিক 5 প্রো এর একটা ওভারঅল রিভিউ করব, স্পেশালি ক্যামেরা। চলেন শুরু করি। শক্তপোক্ত ও মজবুত বিল্ড কোয়ালিটির এই ফোনটি হাতে নিলে কিছুটা ভারী ভারী লাগতে পারে, তবে প্রিমিয়াম ফিল পাবেন। দেখতে বেশ স্মার্ট, বিশেষ করে পিছনের ক্যামেরা মডিউলটা। চায়না ভার্সনে সিলিকন কার্বাইডের 5450 এমএইচ এবং গ্লোবাল ভার্সনে লিথিয়াম পলিমারের 5100 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আপনাকে হেভি ইউজেও সারাদিন ব্যাকআপ দিবে অনায়াসেই। স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর চিপসেট এবং ইউএফএস 4 টাইপ স্টোরেজ থাকায় পারফরমেন্স দুর্দান্ত পাবেন, নিশ্চিত থাকতে পারেন। ডেডিকেটেড স্টেরিও স্পিকার রয়েছে, তাই অডিও কোয়ালিটিও হবে যথেষ্টই ভালো মানের। এবার ক্যামেরা নিয়ে কিছু বলা যাক। ডিএক্সোমার্কের অ্যানালাইসিস অনুযায়ী 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনারের এই ফ্ল্যাগশিপ সিরিজের ম্যাজিক 5 প্রো ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন। 2023-এর শুরুর দিকের এই ম্যাজিক 5 প্রো এর ক্যামেরা স্কোর ছিল 152, অর্থাৎ 152, যা 2024-এ রিলিজ হওয়া শাওমি 14 আলট্রা এবং ভিভো X100 প্রো এর থেকে এগিয়ে। তথ্য এতটুকুই থাক, চলেন এবার বাস্তবে দেখি অনার ম্যাজিক 5 প্রো এর ক্যামেরা কেমন। দিস ইজ ফ্রন্ট ফেসিং ক্যামেরা অফ অনার ম্যাজিক 5 প্রো। এটা হচ্ছে 0.7x ওয়াইড অ্যাঙ্গেলে আসছে ভিডিওটা, 4K 30 FPS, অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ ফ্রন্ট ফেসিং ক্যামেরা অফ অনার ম্যাজিক 5 প্রো। তো 4K 30 FPS এর উপরে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করা যাচ্ছে না। 4K 30 FPS হচ্ছে সর্বোচ্চ, এবং কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। আজকে এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা, দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা। চমৎকার ডাইনামিক রেঞ্জ। আসলে ফুটেজের কোয়ালিটির কোনোই অভাব নাই, মানে কোনো ল্যাকিংস পাচ্ছি না আমি, যে এই ফুটেজটা এই দিক দিয়ে একটু কমতি আছে এরকম কোনো ল্যাকিংস আমি পাচ্ছি না। যথেষ্ট লাইট নাই, মানে সূর্যি মামা মেঘের আড়ালে, তো মেঘলা দিনে আর কি ফুটেজটা করতেছি। তো সে অবস্থায় আই থিঙ্ক যে যথেষ্ট ভালো কোয়ালিটি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এরপরের জুমিং অপশন হচ্ছে 0.8x। দিস ইজ 0.8x স্যাম্পল। 0.8xেও কিন্তু যথেষ্ট ওয়াইডার ফিল্ড অফ ভিউ পাওয়া যাচ্ছে। আর এরপরে হচ্ছে গিয়ে 1x। 1x হচ্ছে স্ক্রিনটাকে কিছুটা ক্রপ আউট করে। তো এই হচ্ছে 1x ফুটেজ। 0.8x ব্লগিংয়ের জন্য বেস্ট হচ্ছে গিয়ে 0.7x, অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরার আলট্রা ওয়াইড 4K 30 FPS। আমি একটু হেঁটে যাই, স্টেবিলিটি টেস্ট করি। চমৎকার ডাইনামিক রেঞ্জ, অ্যাকিউরেট কালার, ক্রিসপ অ্যান্ড ক্লিয়ার ফুটেজ। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্লগিং, ইউটিউবিং এবং অন্যান্য সেলফি ক্যামেরার যে কোনো ধরনের ব্যবহারে প্রফেশনালি এই অনার ম্যাজিক 5 প্রো নিঃসন্দেহে ব্যবহার করা যায়। আমি একটু উঁচু নিচু সারফেসে হাঁটছি, হ্যাঁ, এখানে এই যে নিচে বালু, উঁচু নিচু বালু, এর মধ্যে হেঁটে আমি জাস্ট ভিডিওর স্টেবিলিটি টেস্ট করছি। আমি কোনো ধরনের গিম্বল বা সেলফি স্টিক ব্যবহার করছি না। দিস ইজ 1080p 60 fps অফ অনার ম্যাজিক 5 প্রো ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা চমৎকার, এক কথায় অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন ডায়নামিক রেঞ্জ, মেঘের সারিগুলো জাস্ট কতটা স্পষ্ট হয়ে এই ফ্রেমে ধরা দিচ্ছে। প্রফেশনাল ক্যামেরা দিয়ে যে ভিডিওগ্রাফি করা হয় ঠিক তাই, কোনো ধরনের আমি ল্যাকিংস আমি পাচ্ছি না। আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার না, তো আমি খুবই সন্তুষ্ট। এই এতটুকু ফুটেজ হলেই আসলে যথেষ্ট রকমের ব্লগিং, ইউটিউবিং করা যায়, কোনো অসুবিধা হয় না। স্মুথনেস, স্টেবিলিটি, ফোকাস, অটো ফোকাস, কোনো কিছুরই কমতি পাচ্ছি না। 4K 60 fps-এ 0.6
ভিডিওগ্রাফি, একটু প্যান অ্যারাউন্ড করি। K 60 fps footage, (0.6x) এই হলো 1x ডিফল্ট বা নর্মাল জুম, এটাই। (4x জুম), (10x জুম), যথেষ্টই ক্লিয়ার। 4K 60 fps এ 10x হচ্ছে গিয়ে হাইস্ট জুম, এর থেকে বেশি 4K 60 fps এ জুম করা যাচ্ছে না। 1080p 60 fps ফুটেজ, একটু স্টেবিলিটি টেস্ট করি। হেঁটে যাচ্ছি, ফোকাস টেস্ট করি। থাউজেন্ড 80p 60 fps 1x zoom, 4x zoom, and finally 10x zoom, 1080p 60 fps এবং 10x zoomই সর্বোচ্চ জুম 1080p 60 fps এর জন্য। যথেষ্ট ভালো ফুটেজ। ট্রাইপড বা সেলফি স্টিক দিয়ে ফুটেজ নিলে বা গিম্বল দিয়ে ফুটেজ নিলে এটা আসলে লসলেস ফুটেজই বলা যায়। 1080p 30 fps 0.6x অর্থাৎ আলট্রা ওয়াইড। একটু প্যান অ্যারাউন্ড করি, ফুটেজের স্মুথনেস এবং স্টেবিলিটি। যথেষ্টই ক্লোজ টু সাবজেক্ট যেতে পারে এবং ফোকাস ধরে রাখে, কোনো ধরনের ফোকাস মিসিং হয় না। প্রফেশনাল ভিডিওগ্রাফি করার জন্য পারফেক্ট একটা স্মার্টফোন ক্যামেরা Honor Magic 5 Pro। এছাড়াও ফার্দার 4টা স্টেশনে জুমিং অপশন রয়েছে। দিস ইজ 1x, একটু প্যান অ্যারাউন্ড করি। এবার 720p 30 fps, 720p 30 fps 1x, 720p 30 fps 4x, 720p 30 fps 10x, and again ultra wide. This is the quality of footage. Let's test the focusing quality. (720p 30 fps)
Wow, dynamic range is awesome. Just awesome dynamic range. চমৎকার প্রফেশনাল ফুটেজ এক কথায়। দেখি, এইটা হচ্ছে রেয়ার ক্যামেরার মুভি মুড। মুভি মুডে ফোকাসড অবজেক্টটাই থাকবে শুধুমাত্র ফোকাসে, অ্যান্ড দেখেন চমৎকারভাবে ক্রিমি বোকে হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড বা পিছনের সিনারিগুলো। দিস ইজ দ্য স্পেশালিটি অফ মুভি মুড ভিডিওগ্রাফি। তো আর কি চাই। এবং মুভি মুডে সর্বোচ্চ 2x পর্যন্ত জুমও করা যায়। ওয়াও, দ্যাটস অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং। এবং ফোকাস যথেষ্টই ফাস্ট। আমি এই উদ্ভিদটাকে ফ্রেম ইন করলাম, সাথে সাথে এটা ফোকাসে চলে আসলো, ফ্রেম আউট করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ফোকাসে। ওয়াও। এইবার প্রফেশনাল মুড। এইটা প্রফেশনাল ফটোগ্রাফার ভিডিওগ্রাফারদের জন্য। আমি প্রফেশনাল অতটা বুঝি না। মোরে আরও কয়েকটা অপশন রয়েছে, লাইট পেন্টিং, সুপার ম্যাক্রো, অ্যান্ড দেন মাল্টি ভিডিও। অ্যাট দ্য সেম টাইম ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যান্ড ব্যাক ফেসিং ক্যামেরা দুইটাই অ্যাট দ্য সেম টাইম ইউজ হয় মাল্টি ভিডিওতে। তো এখানে কয়েকটা অপশন রয়েছে, এখান থেকে অপশনগুলো চুজ করা যায়। এখানে ওয়াও, এটাকে আবার জুম ইন জুম আউটও করা যায়। এখানে আমাকে একটা বক্সে, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটা বক্সের মধ্যে, আর রেয়ার ফেসিং ক্যামেরাটা ফুল স্ক্রিন ভিউয়ে আছে। চমৎকার ব্লগিং বা এই জাতীয় ভিডিও করার জন্য চমৎকার এটা। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় একটু পোর্ট্রেট নিতে হয়। পোর্ট্রেটে এখানে ব্লারনেস অন অফের ব্যাপার আছে। চমৎকার পোর্ট্রেট হয়। পোর্ট্রেট স্যাম্পল যথেষ্টই ভালো। মোরে আরও কয়েকটা অপশন রয়েছে, লাইট পেন্টিং, সুপার ম্যাক্রো। একটু সুপার ম্যাক্রো দেখি, এটা ফটোগ্রাফির জন্য। একটু সুপার ম্যাক্রো ফটোগ্রাফি একটু টেস্ট করি। এইখানে পাতার মধ্যে একটা পোকা রয়েছে। অ্যাপারচার। অ্যাপারচার মুড হচ্ছে ম্যানুয়ালি অ্যাপারচার, মানে ম্যানুয়ালি ফোকাস করার একটা ব্যাপার। ওকে,
অ্যাপারচার, আচ্ছা পোর্ট্রেট মোড তোলার এখানে আবার বিউটিফিকেশন আছে, বিউটিফিকেশন অন অফ করা যায়। ওকে, বিউটি জিরোতেই থাকুক। এখানে ব্লারনেস স্ট্রং করা যায়, উইক করা যায়। ওকে, ব্লারনেসটাও এখান থেকে ঠিকঠাক করে নিয়ে নিজের পছন্দ মতো করে পোর্ট্রেট তোলা যায়। ওকে, পোর্ট্রেট ট্রাই করি। আচ্ছা, আমার এই ফোনটা প্রায় 40 মিনিট যাবৎ অন ক্যামেরায় আছে। তো ক্যামেরার দিকটা একটু হিট জেনারেট করার ফলে মেইন লেন্সে বাষ্পের মতো একটা জিনিস জমেছে, তাই 1x এবং 3.5x জুম একটু ঘোলাটে লাগছে, যেটা পিছনের ফটো এবং ভিডিও ফুটেজগুলোতে কিছুটা বুঝতে পারছেন আপনারা। পোর্ট্রেটের ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে পুনরায় রেকর্ড করলে এটা ঠিক হয়ে যায়। এই প্রবলেমটা আমি অনার ছাড়া আরও দুই একটা ফ্ল্যাগশিপে লক্ষ্য করেছিলাম। তো স্পেসিফিকলি আমার এই ডিভাইসটাতেও এই প্রবলেমটা আমি পাচ্ছি, যে আধা ঘন্টা বা 40 মিনিট অন ক্যামেরায় থাকলে ক্যামেরা লেন্সের দিকটা একটু হিট জেনারেট করে এবং লেন্সের ইনসাইডে একটু বাষ্পের মতো জমাট বাঁধে, যাতে লেন্সটা ঘোলা হয়ে যায়। আচ্ছা, এই অনার ম্যাজিক 5 প্রোতে কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এয়ার জেস্টার। তো আমি এয়ার জেস্টার্সটা একটু দেখাই। আচ্ছা, আমি হাত দিয়েই দেখাই। এই যে হাত দিলাম, এখানে আমার পাম্প সিনটা চলে আসছে। আবার এভাবে দিব, আবার এভাবে দিব। ওয়াও, আমাকে টাচ করতে হচ্ছে না। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, আরও একটা চমৎকার ফিচার্স যেটা ইউজফুল, এটা শুধুমাত্র ম্যাজিক 5 প্রোতেই আছে এমন না, হুয়াওয়ের ডিভাইসগুলোতেও আছে, ম্যাজিক 6 প্রোতেও আছে, অনারের ডিভাইসগুলোতে আছে, শাওমির কয়েকটা ফ্ল্যাগশিপে আমি দেখেছি, এবং অন্যান্য ডিভাইসেও হয়তো আছে, আমি ঠিক জানি না, কিন্তু এখানে রয়েছে। সেই চমৎকার ইউজফুল জিনিসটা সেটা একটু দেখাই। এখানে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে গেলে একটু নিচের দিকে স্ক্রল করলেই একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে প্রাইভেট স্পেস। দিস ইজ প্রাইভেট স্পেস। এখানে গিয়ে প্রাইভেট স্পেসকে আমি যদি এনাবল করে দেই, প্রথমে আমার মেইন স্পেসের পাসওয়ার্ডটি দিয়ে আমাকে নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে প্রাইভেট স্পেসের জন্য। তখন আমার একই ডিভাইসে দুইটা স্পেস হয়ে যাবে, ঠিক দুইটা স্মার্টফোনের মতো। আমি যদি 1 2 3 4 5 দেই মেইন স্পেসের পাসওয়ার্ড, আর 6 7 8 9 10 দেই প্রাইভেট স্পেসের পাসওয়ার্ড, তাহলে আমি 1 2 3 4 5 দিয়ে লক স্ক্রিন থেকে লগ ইন করলে মেইন স্পেসে লগ ইন হবে। এখানকার অ্যাপস, এখানকার ফাইল, এখানকার ফটোস অ্যান্ড ভিডিওস, মিউজিক সব এখানে থাকবে সেপারেটলি, অন্য কোনো কিছু এখানে দেখা যাবে না। জাস্ট মনে হবে এই ডিভাইসটা এরকমই। এবং আমি যদি প্রাইভেট স্পেসে 6 7 8 9 10 দিয়ে ঢুকি, তখন আমার মনে হবে ভিন্ন আর একটা স্মার্টফোনে ঢুকেছি। সেখানে ওয়ালপেপার থেকে শুরু করে ফোনের সেটিংস, নাম্বার, ফটোস, ভিডিওস, মিউজিক্স এবং ডকুমেন্টস, যাবতীয় ফাইলস ডিফারেন্ট, ভার্চুয়ালি একটা ডিফারেন্ট সেট অ্যাকচুয়ালি। এবং সেটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও সিকিউর করা যায়। লাইক আমি যদি থাম দিয়ে মেইন স্পেসের ফিঙ্গারপ্রিন্ট দেই এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেকেন্ড স্পেসের ফিঙ্গার লক দেই, তাহলে আমি যখন থাম দিয়ে খুলবো তখন মেইন স্পেসে ঢুকে যাব, এবং যখন ইন্ডেক্স দিয়ে খুলবো তখন প্রাইভেট স্পেসে চলে যাব। দ্যাটস অ্যামেজিং ফিচার্স। এটা প্রাইভেসির জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, খুবই ইউজফুল একটা ফিচার। এটা শুধুমাত্র ম্যাজিক 5 প্রোতেই অ্যাভেলেবল ব্যাপারটা এমন না, এটা অনেক ডিভাইসে আছে, আবার অনেক ডিভাইসে নাইও। সো এটাকে অনারের একটা সুবিধাই বলা যায়। ওকে ফাইন, ম্যাজিক 5 প্রো এর রিভিউ এখানে শেষ করছি। আমার ভিডিওটা কোনো ধরনের আপনার কাজে লাগলে একটা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিন। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।